শবে বরাতের কয়েকটি ভ্রান্ত আকীদার ব্যাপারে আলোচনা করবো ইনশাল্লাহ। এখানে তিনটা প্রশ্ন নিয়ে এসেছি, তিনটা প্রশ্নের উত্তর। এক ভাই বলেছে, হুজুর এই শবে বরাতের রাত্রিতে গোসল করলে নাকি প্রতিটি ফোঁটার বিনিময়ে একটি করে নেকি দেওয়া হয়, এই কথাটা ইসলামী শরীয়তে আছে কিনা, কতটুকু সত্য? আসলে ভাই, এরকম কথা ইসলামী শরীয়তে নাই, আল্লাহ রাসূলের কোনো হাদিসে এরকম নাই যে শবে বরাতের রাত্রিতে গোসল করলে পানির ফোঁটার বিনিময়ে, প্রতিটি পানির ফোঁটা বিনিময়ে একটি করে নেকি লেখা হবে। এগুলো হলো ভ্রান্ত কথা, ভুল কথা। এই সমস্ত ভ্রান্ত আকীদা এবং ভুল ভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকা একান্ত প্রয়োজন। যে ভাই বলেছেন এরকম কথা, তাকে আপনি বলে দিবেন যে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা, এরকম কোনো কথা হাদিসে নেই। প্রশ্ন নম্বর 2, হুজুর আমার স্ত্রী বলেছে শবে বরাতের রাত্রিতে সহবাস করতে নেই, এতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, আমার স্ত্রীর কথাটা কতটুকু সত্য, জানালে উপকৃত হব। ভাই, স্বামী এবং স্ত্রীর বন্ধন অত্যন্ত মহব্বতের বন্ধন। স্বামী স্ত্রী দিন রাত 24 ঘন্টায় সহবাসের জন্য আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। আপনি যখন মন চায় তখনই সহবাস করতে পারবেন। আপনার স্ত্রী যে বলেছে শবে বরাতের রাত্রিতে সহবাস করতে নিয়ে এতে আল্লাহ অসন্তুষ্ট হন, কথাটা সম্পূর্ণ একটি ভ্রান্ত কথা, এমন কোনো কথা ইসলামী শরীয়তে নাই। সুতরাং আপনি যে কথাটা বলে, আপনার স্ত্রী যে কথাটা বলেছে, এই কথাটা অনুচিত এই সমস্ত কথাবার্তা বলা, কারণ স্ত্রী সহবাসও এক ধরনের নেকামল ইবাদত। সুতরাং এ সমস্ত ভ্রান্ত কথা থেকে ফিরে আসতে হবে। প্রশ্ন নম্বর 3, হুজুর গত বছর আমাদের মসজিদের ইমাম সাহেব শবে বরাতের রাত্রিতে বেতরের নামাজ জামাতের সাথে আদায় করেছেন আর বলেছেন যে বেতরের নামাজ শবে বরাতের রাত্রিতে আদায় করলে নাকি জামাতের সাথে আদায় করা নাকি মুস্তাহাব, এই কথাটা কতটুকু সত্য ইমাম সাহেবের কথাটা? শবে বরাতের রাত্রিতে বেতরের নামাজ জামাতের সাথে পড়া মুস্তাহাব নয়, এটা একটা ভুল কথা। বেতরের নামাজ রমজান মাসে বেতরের নামাজ জামাতের সাথে আদায় করা মুস্তাহাব এবং অন্যান্য সময় বেতরের নামাজ জামাতের সাথে আদায় করা সম্পূর্ণ অনুচিত, এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে।